এটা হলো মায়ের পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়। পরে বন্ধু একটু খেয়াল করেন, আলোচনার ভিতরে কেবল আমি একটু ঢুকলাম, একটু খেয়াল করেন। মজার ব্যাপার হলো 40 জন ডক্টর, এই 40 জন ডক্টরের মধ্যে 39 জন ডক্টর হলো অমুসলিম আর একজন ডক্টর হলো মুসলিম। ওরাফকে কেমনে করে পাওয়া যাবে একটু খেয়াল করেন। এই 39 জন ডক্টর ডাক দেয়া বলতেছে মায়ের পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। আর ওই মুসলিম ডাক্তারের কাছে বলা হলো মার পেটের মধ্যে ছোট্ট একটা বাচ্চা থাকে, বাবার মিলনের মাধ্যম দিয়ে বাচ্চাটা আস্তে 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 করে বড় হয়। মুসলিম ডাক্তার বলে না না, মায়ের পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা থাকে না। ভাই তাহলে বাচ্চা থাকে কোথায়? ভাই বাচ্চা থাকে হলো পুরুষের ঘরের মধ্যে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবারে এই ডক্টর 39 জন মুসলিম ডাক্তার গুলা কি করলেন, মহিলা পুরুষ দুজনকেই পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে নিয়ে যাওয়া হলো। দুজনকেই পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেছে। পরীক্ষা করে দেখা গেল মায়ের পেটের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই, পুরুষের ঘরের মধ্যে কোথাও কোনো বাচ্চা নাই। ওই যে 39 জন ডক্টর বলেছে মার পেটের মধ্যে বাচ্চা থাকে, ওখানে বাচ্চা পাই নাই, এতে ওদের কোনো দোষ হয় নাই। কিন্তু মুসলিম ডাক্তার এই বেটা যে বলেছে পুরুষের ঘরের মধ্যে বাচ্চা থাকে, ওখানে যখন বাচ্চা পাইল না ডাক দেয়া বলে এই বেটা কথায় কথায় বলো রবের কথা বলো, কই কোরআনের কথা বলো, পুরুষের ঘরের মধ্যে তো কোথাও কোনো বাচ্চা নাই। মুসলিম ডাক্তার ডাক দেয়া বলতেছে এরে অমুসলিম ডাক্তারগুলো তোমরা শুনে নাও, আমার আল্লাহ তোমাদের মতো এত বোকা নয়, আমার আল্লাহ তোমাদের মতো ব্যাকুল নয়। এখন তুই যদি তোমার বিশ্বাস না হয় তাহলে পুরুষের 1 ফোঁটা শুক্রকীট নিয়ে তোমরা পরীক্ষা করে দেখো, পুরুষের 1 ফোঁটা বীর্য নিয়ে পরীক্ষা করে দেখো। ডক্টর ইউনি গেলেন দূরবীক্ষণ যন্ত্র দিয়ে, পুরুষের 1 ফোঁটা শুক্রকীট নিয়ে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করা হলো, পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল 1 ফোঁটা শুক্রকীটের মধ্যে 2,40,00,000 মানুষকে আল্লাহ পাক গিজো গুজো করে ঢুকাইয়া দিয়েছে। এ মুসলমান, রবকে কেমনি করে পাওয়া যায় একটু খবির মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনুন। এইটা যখন দেখেছি 40 জন ডাক্তার পেরেশান, মাথার ঘামগুলো জমিনের মধ্যে পড়া শুরু করলো না, এটা কেমনে করে সম্ভব হয়। এক পর্যায়ে একজন অমুসলিম ডাক্তার ডাক দেয়া বলতে তাহলে সন্তান কেমন করে জন্ম দেয়, মায়ের পেটের মধ্যে কেমনে করে আস্তে আস্তে করে বড় হয়, এটা যদি জানতে হয় তাহলে মুসলিম ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আর একটা বার কি চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ভাইরা আমার, এক পর্যায়ে এবার কি করলেন, মুসলিম ডাক্তারের কাছে বলা গেল মুসলিম ডাক্তার তুমি কি বলতে পারবা মায়ের পেটের মধ্যে সন্তান কেমন করে জন্ম দেয়? ভাই আমি 1 বার নয় 2 বার নয় হাজার হাজার বার বলতে পারবো। এবার মুসলিম ডাক্তার ডেঞ্জার পিরিয়ডে, খুব খেয়াল করেন, ডেঞ্জার পিরিয়ডে স্বামী আর স্ত্রী দুজনকে মিলন ঘটাইয়া দিলেন। মিলন ঘটাইয়া দেওয়ার 1 দিন 2 দিন করতে করতে 1 মাস 40টা দিন যখন পার হয়েছে, 40 দিন পর এই মহিলাটাকে যখন পরীক্ষা করার জন্য 39 জন অমুসলিম ডাক্তার পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেল। ওরে বন্ধু 39 জন অমুসলিম পরীক্ষা নিরীক্ষা করে দেখি ওই মায়ের পেটের মধ্যে শুকনা রক্ত দেখা যায়। শুকনা রক্ত যখন দেখেছেন 39 জন অমুসলিম ডাক্তার একটা কাগজের মধ্যে সিগনেচার করে দিল, আর উপরে লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো ক্যান্সার। জোরে বলেন কি স্যার? বলবেন না ভাই, আমাকে সহযোগিতা করেন না ভাই, একটু মেহরবানি করে বলেন কি স্যার? আরো জোরে, জোর হলো না, সবাই লিখে দিল এটা ক্যান্সার। মুসলিম ডাক্তারের কাছে বলা হলো এই মুসলিম ডাক্তার তুমি এখানে সিগনেচার দাও, এটা ক্যান্সার। মুসলিম ডাক্তার বলে না এটা ক্যান্সার নয়। বলে তাহলে কি? কয় তোমাদের মতো এমনি স্বাক্ষর করার প্লেয়ার আমি নয়, আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিবার চাই। এবার মুসলিম ডাক্তার আল্লাহর কোরআন থেকে দলিল পেশ করা শুরু করলো। ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা। জোরে বলেন একবার আল্লাহু আকবার। এরে অমুসলিম ডাক্তারগুলো তোমরা শুনে নাও,
জেনে নাও আমার আল্লাহ নিজেই বলেছে স্বামী আর স্ত্রী মিলন ঘটানোর 40টা দিন যখন পার হয় আল্লাহ পাক বাবার বীর্যটাকে মার ডিম্বের ভিতরে 40 দিন পর শুকনা রক্তে পরিণত করে দেয়। আর 40টা দিন পার হলো মহিলাটাকে আবার পরীক্ষা করার জন্য পরীক্ষাগারের মধ্যে নিয়ে গেল। 39 জন অমুসলিম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে মার পেটের মধ্যে দেখা যায় ওই যে জায়গার মধ্যে শুকনা রক্ত দেখেছে ওই জায়গার মধ্যে দেখতে পায় কোনো চিবায়া খাওয়ার মতো গোস্ত। চিবায়া খাওয়ার মতো গরম গোস্ত যখন দেখলেন ওই যে 39 জন ডক্টর লিখেছিলেন 40 দিন পড়বে, কি লিখেছিলেন? শুকনা অরক্ত। শুকনা রক্ত জায়গায় ক্যান্সার লিখে দিয়েছিল, একটা টান দিয়ে ক্যান্সারটা কেটে দিল। ও বন্ধু আমার, তারা লিখে দিল এটা কিছুই নয়, এটা হলো টিউমার। জোরে বলেন কি মার? আরো জোরে। জ্বর হলো না, আরো জোরে। সবাই লিখে দিল এটা টিউমার। মুসলিম ডাক্তারকে যা বলা হলো মুসলিম ডাক্তার এটা টিউমার, তুমি এখানে সিগনেচার দাও। মুসলিম ডাক্তার বলে না এটা টিউমার নয়। বলে তাহলে কি? কয় তাহলে কি? এমনি বলবো না, খাতা কলম দাও। এবার যখন খাতা কলম দেওয়া গেল মুসলিম ডাক্তার এবার সুন্দর করে দলিল পেশ করে শুরু করলো। মুসলিম ডাক্তার তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ নিজেই বলেছে স্বামী আর স্ত্রী মিলন ঘটানো 40 দিন পরে শুকনা রক্তে পরিণত হয়। আরো 40টা দিন যখন পার হয় আল্লাহ গোস্তের টুকরায় পরিণত করে দেয়। আরো 40 দিন পার হলে এইবার মূল আলোচনার পয়েন্টে ঢুকলাম, একটু খেয়াল করেন। আরো 40টা দিন পার হলো, এবার এই 39 জন মুসলিম ডাক্তার পরীক্ষা করার জন্য মহিলাকে নিয়ে গেছে, কিন্তু পরীক্ষা করে না। 2 জন ডাক্তার ডাক দেয়া বলে না পরীক্ষা করা যাবে না। বলে কেন পরীক্ষা করা যাবে না? আমরা প্রতিবার পরীক্ষা করি। আর ওই মুসলিম ডাক্তার এই বেটার কাছে যখনই যায় বলি তখন কোরআনের দলিল দিয়ে বলে এটা আছে ওটা আছে। এইবার পরীক্ষা করার আগে মুসলিম ডাক্তারকে ঠেকানো হবে। মুসলিম ডাক্তারকে বলা হলো বেটা তুই এবার পরীক্ষা করে আগে বলতো কি আছে। মুসলিম ডাক্তার এবার ডাক দিয়ে বলতেছে আমি তোদের কাছে হার মানব না, তোরা আমাকে ঠেকাইতেছিস, ঠেকাইতে পারবি না। আমার আল্লাহর কোরআন আমাকে মুক্ত করে দেবে, দাও খাতা কলম দাও। ওরে মুসলমান ভাইরা রে আমার, মুসলিম ডাক্তার এবার দলিল দেওয়া শুরু করে দিল। মাশাআল্লাহ, জোরে আল্লাহু আকবার। এই অমুসলিম ডাক্তার 40 দিন পড়বে, যেখানে মায়ের গোস্তের টুকরা দেখেছিলি পেটের মধ্যে, এইবার তোরা পরীক্ষা নিরীক্ষা করে দেখ ওই গোস্তের টুকরার মধ্যে কুচি 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 হাড় ঢুকে গেছে। 39 জন ডক্টর পরীক্ষা নিরীক্ষা করলো, আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখে ওই গোস্তের টুকরার মধ্যে কুচি 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 হাড় ঢুকে গেছে। ওরে বন্ধুগণ, 39 জন ডক্টর পেরেশান হয়ে গেল, কেমনে করে এই হাড়গুলো আসলো, কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো, একটা ছিদ্র নেই একটা ভাষা নেই, কোন দিক দিয়ে হাড়গুলো ঢুকলো, আবার কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাওয়া যায় না। এটা কেমনে করে সম্ভব হলো, কিভাবে সম্ভব হলো, সবাই অ্যাস্ট্রোলজ কেউ বলতে পারে না। এমন সময় একজন অমুসলিম ডাক্তার ডাক দিয়া বলতেছে এই যে এই গোস্তের টুকরার মধ্যে কচি 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 ছোট ছোট হাড় ঢুকে গেছে, এই হাড়টা আসলে কোন দিক দিয়ে ঢুকলো আমরা বলতে পারি না, আবার কে ঢুকাইলো তাকেও তালাশ করে পাওয়া যায় না। যদি জানতে হয় তাহলে মুসলিম ডাক্তারের কাছে, এই বেটার কাছে যাওয়া লাগবে। আরেকটা বার কি চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলিম ডাক্তারের কাছে বলা হলো মুসলিম ডাক্তার এই যে কুচি 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 হাড় মার গোস্তের টুকরার ভিতরে ঢুকেছে, এই হাড়গুলো ঢুকাইলো কে, কোন দিক দিয়ে ঢুকলো তাকেও তালাশ করে পাওয়া যায় না। কিভাবে হাড়গুলো ঢুকলো, একটা ছিদ্রেও নেই একটা ফাঁসাও নাই, আবার কে ঢুকাইলো তাকেও তো তালাশ করে খুঁজে আমরা পাই না। মুসলিম ডাক্তার বলে তোমরা বলতে পারো না, আমি বলতে পারবো, হাজার হাজার বার বলতে পারবো এই হাড় ঢুকাইছে কে। না মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন, জোরে বলেন হাড় ঢুকাইছে কে, আরো জোরে। জোর হলো না। মুসলিম ডাক্তার বললাম আমি একবার নয় দুইবার নয়, এ হাড় ঢুকাইছে যিনি তিনার নাম আমি হাজার হাজার বার বলতে পারি। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কে ঢুকাইছে, আরো জোরে
আরে বন্ধুরে আমার ভাইয়ের আমার খুব খেয়াল করেন, মা যে কি জিনিস, মার কথাটা আমি আপনাদেরকে বোঝাইতেছি, একটু খেয়াল করেন। মাকে আজকে আমরা চিনি না, মায়ের পেটের মধ্যে কত সূক্ষ্ম ভাগে আমার মালিক রব আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন কাদেরকে? আল্লাহ। এত আস্তে কনকে, জোরে কর, আরো জোরে। আমাদেরকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন। বন্ধুগণ আমার ভাইরা আমার কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আসুন আমরা সামনের দিকে যাই। একটা মার পেটের ভিতরে সন্তানের বয়স যেই দিন 5 মাস 1 দিন হয়, খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা একটু খেয়াল করেন। এরপরে আমি আপনাদেরকে 6 মাসে 7 মাসে কি হয় তারপরে বলবো। বন্ধুগণ আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটু খেয়াল করেন। 5 মাস 1 দিন যেই দিন সন্তানের বয়স হয়ে যায়, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কান দেয়। জোরে বলেন কি দেয়? আরো জোরে, একটু আওয়াজ দেন না, জোরে বলেন কি দেয়? আরো জোরে, জোর হলো না। ও বন্ধু, 2টা কান আমার মার, প্রত্যেকটা মার পেটের মধ্যে সন্তানের বয়স যেই দিন 5 মাস 1 দিন হয়, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কান দিয়ে দেয়। এই কান পাওয়ার পর মা পেটের মধ্যে সন্তান লইয়া পাড়া 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 গরু নবীরা, এরকম মহিলা আমাদের সমাজে আছে না? না, মনে হয় জিনাই দাও এই কি যেন বললেন, কৃষ্ণপুরে আসলে নাই। এই কথা কেন আছে না? নাই। দেখবেন অনেক মা আছে পেটের মধ্যে বাচ্চা নিয়ে পাশের বাড়িতে যায়, বলবে ও মা জানো? কয় কি জানবো? কয় আমার শ্বশুর তো এত খারাপ। শ্বশুরের কথা কি বলবো, এত খারাপের খারাপ, কাউকে যেন মা বললো না। নিজেই বলতেছে এত খারাপ, কাউকে যেন বললো না। আবার পাশের বাড়িতে আর এক বাড়িতে যায়, বলবে ও মা জানো? বলে কি জানবো? আমার শাশুড়ি এত খারাপ, কাউকে যেন বলো না। একা একা একেবারে পাড়া ধরে 6 লাখ করে বেড়াইতেছে, আর বলে কাউকে যেন বলো না। ও বন্ধু, মা পেটের মধ্যে বাচ্চা লইয়া পাড়া পাড়া ঘুরু নবীরা, এরকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? কথা বলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রীদের পেটের মধ্যে বাচ্চালে আরেকটা কাজ আমরা ভালো করে করি, সেটা হলো দেখবেন সুন্দর করে আপনার রিমোট নিয়ে একের পর এক সিরিয়াল দেখে। কথা কয় না আছে না নাই? স্টার জলসা, জি বাংলার সিনেমাগুলো দেখে। ও বন্ধুগণ ওইটার ভেতরে যে শব্দগুলো হয়, ওই শব্দগুলো মার পেটের ভিতরে মা যেরকম কান্দে শুনতে পায় অমনিভাবেই ওই রকমভাবেই মায়ের পেটের মধ্যে সন্তান 2টা কান পাওয়ার পরে ওই সন্তান ওই শব্দগুলো ভিতরে ঢুকতে থাকে। এই জন্য মা কি যে সম্পদ, একটু খেয়াল করেন। মা কি যে সম্পদ, একটু খেয়াল করে শুনতে হবে আমার ভাইয়ের। আমার একটা বিড়ালের কয়টা বাচ্চা হয়? আমি নিজে দেখেছি 5টা। কিছুদিন আগে আমার বড় অপার বাড়িতে গেছি, মাগরিবের পরে মাহফিলে যাচ্ছি, তো বড় অপার বাসায় উঠলাম। তো ওঠার পরে এখন দেখি একটা বিড়ালের পাশে 5টা বাচ্চা গুড়গুড় করতেছে। আমি বললাম আপা, এই একটা বিড়ালের পেট থেকেই কি 5টা হয়েছে নাকি 2টা? কয় না ভাই, একটা বিড়ালের পেট থেকেই 5টা হয়েছে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি একটা বিড়ালের পেট থেকে 5টা বাচ্চা দিয়েছো, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবার চিন্তা করলাম, একটা বিড়ালের পেট থেকে 5টা বাচ্চা হয়। ও বন্ধু, একটা কুকুরের কয়টা বাচ্চা হয়? আরো জোরে বলেন, কুকুরের কয়টা বাচ্চা হয়? কুকুরের 7টা 8টা বাচ্চা হয়। ও বন্ধু, একটা নিকৃষ্ট পানি, যেই পানি আমার বন্ধুগণ কুকুরের 7টা 8টা বাচ্চা হয়। কোনোদিন কি শুনেছেন কুকুরের সিজার করা লাগছে? আস্তে বল না, জোরে বলেন, সিজার করা লাগছে। বিড়ালের সিজার করা লাগছে? বিড়ালের সিজার করা লাগে না। কুকুর একটা নিকৃষ্ট পানি, তার সিজার করা লাগে না। আর আমাদের মাদের, আমাদের স্ত্রীদের একটা বাচ্চা হয়, কেন পেট ভরা লাগে? কারণ কি? আমি যতটুকু গবেষণা করে দেখেছি, আজকে বিড়ালের যতটুকু দাম আছে, কুকুরের যে দাম আছে, কুকুরের থেকেও আজকে মা বোনেরা নিকৃষ্টতম হয়ে গেছে। কতক্ষণ ঠিক না ঠিক? গত কয়েকদিন আগে আমার ঢাকাতে প্রোগ্রাম, গাজীপুরের প্রোগ্রাম শেষ করে ঢাকা এয়ারপোর্ট থেকে আমি যশোরে প্রোগ্রাম 18 তারিখে। অবন্ধুগণ এবার কি করলাম, বিমানে আসবো, এবার হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে দেখি কয়েকটা সিঁড়ি আছে। সিঁড়ির উপরে এক মা দেখি ডান হাতের মধ্যে এরকম করে সুন্দর করে একটা চায়ের কাপ নিয়েছে, চায়ের কাপ, আর বাম হাতের মধ্যে এরকম নিয়ে টান দিচ্ছে। কি? আরো ধরে কান কি?
সুখ টান দিতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ, আবার ওই মহিলার ওই মার শরীরের দিকে একটাবার যখন নজরে গেছে তাকায় দেখি 3 পিস তো অনেক দূরের কথা, ও বন্ধুগণ 2 পিস তো অনেক দূরের কথা, দেখি 1 পিস। নাউজুবিল্লাহ, সরে বলে না নাউজুবিল্লাহ। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন দেখেন, একটু খেয়াল করেন। ও বন্ধু, এক চাচা তার স্ত্রীকে বলে ফেলেছে, তুমি যদি আকাশের চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কয় তালাক? আরো জোরে কোন কয় তালাক? এক চাচা তার স্ত্রীকে বলে ফেলেছে, তুমি যদি আকাশের চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ও বন্ধুগণ, ওই চাষি আবার দেখতে ওই যে পাতিলের নিচে যেরকম কালা থাকে ওরকম কালা। চাষি মনে মনে চিন্তা করতেছে, আকাশের চাঁদ হলো ধলা, আমি হলাম কালা, তাহলে শেষ তালাক হয়ে গেছি। কাঁদতে কাঁদতে বাপের বাড়িতে চলে গেছে। বন্ধুগণ আমার, ভাই না আমার, বাপের বাড়িতে চলে গেছে। আচ্ছা বলুন, চাচার কাছে কি আসলে স্ত্রী কি খারাপ হয়? কথা কয় না, খারাপ হয়। কিছু যুবকেরা আছে বিবাহ করার পরেও শালীদের সাথে বিয়েদের সাথে ডিটিং মিটিং এটা ওটা মারে, কিন্তু আসলে চাচারা কি তাই? এই কথা কন, চাচারা কি তাই? তো চাচা এবার চলে গেছে এক মহাতাইম হুজুরের কাছে। হুজুরের কাছে যা বলতে, হুজুর আমি তো একটা ব্যাড গুটি কাজ করে ফেলেছি। কয় কি ব্যাড গুটি কাজ? আমি আমার স্ত্রীকে বলে ফেলেছি, তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। হুজুর কোরআনের মধ্যেও ঢোকে নাই, হাদিসের মধ্যেও ঢোকে নাই, ইজমার মধ্যেও ঢোকে নাই, কিয়াসের মধ্যেও ঢোকে নাই, না ঢুকেই বলতেছে, ও চাচা তোমার স্ত্রীটা দেখতে কেমন? কয় পাতিলের নিচে যেরকম কালা থাকে ওরকম কালা। কয় তাহলে শেষ তালাক হয়ে গেছে। চাচা এবার রাস্তা দিয়ে কানতে কানতে এবার রাস্তা দিয়ে রওনা দিয়েছে। 8 বছরের একজন কিশোর সন্তান, তলবে আলেম ছাত্র, চাচার সামনে ডাক দিয়ে বলতেছে, ও চাচা কানতেছেন কেন? কি হয়েছে একটু খুলে বলেন। কয় সর এখান থেকে, সর। কারণ এখানে যদি আগুন ধরায় দেন আর আগুনের উপরে যদি খের দেন, আগুন কি নিববে না জ্বলবে? একটু কথা বলেন বাবা, আগুন নিববে না জ্বলবে? আগুন কিন্তু আপনার অটোমেটিকলি কিন্তু জ্বলে উঠবে। ওই যে হুজুর বলেছে তালাক হয়ে গেছে, আর পিচ্চি সন্তান বলতে কি হয়েছে রাগ করে কয় সর এখান থেকে। ও চাচা রাগ করবেন না, একটু খুলে বলেন না কি হয়েছে। সারাই নেই যখন ডাক দেয়া বলতেছে, এই বেটা তাহলে শোনে না, আমি তোমার চাষিকে বলে ফেলেছিলাম তুমি যদি আকাশের চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক, 3 তালাক। ওই হুজুরের কাছে গেলাম, হুজুর বললো তালাক হয়ে গেছে, যার কারণে কান্দি। এমন সময় 8 বছরের কিশোর সন্তান তলবে আলেম ছাত্র ডাক দেয়া বলতে, যে ও চাচা আমি নোমান ইবনে সাবেত বলে দিলাম আমার চাচি তালাক হয় না। ভেজাল বাড়ছে না কমছে? বোঝেন না মনে হয় আমার কথা, ভেজাল বাড়ছে না কমছে? বেড়ে গেছে। হুজুর বলেছে তালাক হয়ে গেছে, পিচ্চি সুলতান বলে তালাক হয়নি। আবার মহাতাইম হুজুর, হুজুর আপনি কে বা কেমন? হুজুর আর আপনার ছাত্রই বা কেমন? আপনি বললেন তালাক হয়ে গেছে আর আপনার ছাত্র বলে তালাক হয়নি, মানে কে বলেছে তালাক হয়নি? কে বললো তালাক হয়নি? মানে ইবনে কি জন্য সাবেদ না কি জন্য নাম। এক হুজুর আর এক হুজুরের দিকে তাকায়, এই হুজুর আর এক হুজুরের দিকে তাকায়। এক হুজুর এবার ডাকতে বলতেছে, হুজুর যেহেতু নুমান ইবনে সাবেদ বলেছে, হতেও কথা কন, একটু শূন্যস্থান পূরণ করেন, হতেও। এই নোমান ইবনে সাবেত কে চেনেন আপনারা? চেনেন না? নামও শোনেন নাই? নোমান ইবনে সাবেত আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাল্য নাম ছিল নোমান। এবার নোমানকে হুজুরদের কক্ষের মধ্যে ডাকা হলো, এই বেটা নোমান তুমি নাকি বলেছে চাচার স্ত্রী তালাক হয় নাই, কোরআনের কোন দলিল দিয়ে বললা তালাক হয় নাই? কোন দলিল দিয়ে বললা তালাক হয় নাই? নোমান ইবনে সাবেত ডাক দিয়ে বলতেছে, ওগো হুজুর আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছে ওই চাচার স্ত্রী তালাক হয় না। কি কোন দলিল শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে বন্ধুগণ, এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। একটা কুকুরের 7টা বাচ্চা হয় কোনোদিন সিজার করা লাগে না, একটা বিড়ালের 5টা বাচ্চা হয় কোনোদিন সিজার করা লাগে না। আর আমার মা আমার স্ত্রী একটা বাচ্চা হবে আমাদের সিজার করা লাগে, কারণ একটাই, যেটা সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে দিয়েছে, মেয়ে দেয়, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। ও বন্ধু, আপনার স্ত্রী
আপনার বোনের পেটের মধ্যে বাচ্চা আসার সাথে সাথে কয় ওরে আমার জানের জান, ওরে আমার পয়না, ওরে আমার গয়না, চলো যাই তোমাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে নিয়ে যখন ডক্টর লেরে 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 পেটটা দেখে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরে বান্দি তোর পেটের মধ্যে বাচ্চা দিলাম আমি, ছেলে দিলাম আমি, মেয়ে দিলাম আমি। আমাকে বিশ্বাস না করে ডক্টরের কাছে যা যখন পেটটা লড়াই লড়াই দেখালি, ওই পেট না ফাড়া পর্যন্ত ডেলিভারি হবে। কতক্ষণ হবে? আল্লাহ কসম করে বলতে পারে, আজকেও যদি আমার মা বোনেরা পর্দাসীন হয়ে যায়, পর্দার ভিতরে ঢোকে, নামাজের মধ্যে যদি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, চোখের পানি ফেলে ডাক দিয়া বলবে, আল্লাহ আমার পেটের মধ্যে ছেলে থাকার বিয়ে থাক তোমার কাছে দরখাস্ত করি। আল্লাহ তাআলা এমন ভাবে ডেলিভারি হবে পৃথিবীর মধ্যে, দেশের মানুষ যারা অনেক দূরের কথা, হাসপাতালে বেড যারা অনেক দূরের কথা, বনের পশু পাখি পর্যন্ত যেন টের না পায়। ও বন্ধু, আজকে যদি মা বোনের আল্লাহর কাছে বলতে পারে, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, মা বোনদের কোনোদিন সিদার করা লাগবে না। তার মানে আমার মা বোনেরা আজকে ঘর ছেড়ে বেপরদাসীন ভাবে রাস্তায় নামছে। কথা বলেন ঠিক না বেঠিক ভাই? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক না বেঠিক? পরে বন্ধুরে আমার ভাইরা একটু খেয়াল করুন, আমার মা বোনদের আজকে পর্দা নাই। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, আপনাদেরকে বলতেছি, আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের বোনদেরকে সাবধান করতে হবে। কারণ এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, আরেকটা জগৎ আছে। ওই জগৎটার নাম হলো কবরের জগৎ। আপনার এত পানের স্ত্রী, এত আদরের স্ত্রী, যে স্ত্রীর জন্য আপনি কি করলেন, বাবা মাকে আলাদা করে দিয়ে সোনের ঘরের মধ্যে রাখিয়া আপনি কি করলেন, বিল্ডিং এর মধ্যে থাকলেন। ও বন্ধুগণ, আমার ভাইরা আমার, সেই স্ত্রী যদি আজকে রাত্রিবেলা আপনি যদি কি করেন, পাশেই শুয়ে আছেন, হঠাৎ করে আল্লাহ পাক আপনার কি করলেন, মৃত্যু দিয়ে দিলেন, আপনি মারা গেলেন। আপনার স্ত্রী যদি একটা বারের জন্য যদি জেনে যায় আপনি মারা গেছেন, বলুন তো দেখে, আপনার স্ত্রীকে আর আপনার কাছে থাকবে? আর আস্তে কোন থাকবে? সাথে সাথে একটা লাফ দিয়ে উঠে ডাক দেয়া বলবে, এ কে, কোথায় আছো, তাড়াতাড়ি করে মরা সরাও। কথা কয় থাকে। তার বাস্তব প্রমাণ হলো এই যে জানুয়ারি মাসে টপ টপ করে কুয়াশা পড়তে যাই, মাহফিল করে গেছি, ফজরের নামাজ মসজিদে গেলাম, মুসল্লিরা বললো অমুক ব্যক্তি মুসল্লি ছিল, কিন্তু আজকে রাত্রিবেলা মারা গেছে। চিন্তা করলাম মসজিদে নামাজ পড়ে যাই, একটু দেখে আসি। বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া দেখি টপ 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 করে কুয়াশার পানি পড়তেছে। ও বন্ধুগণ, লাশটা রেখে দিয়েছি একটা বাজারের কাছে, একটা কি আছে, আম গাছ আছে, আম গাছের নিচে রেখে দিয়েছে, টপ টপ করে কুয়াশার পানি পড়তেছে। আমি ডাকতে বললাম, কেরে তোমরা কেন এই লাশটা কি এখানে রাখছো, তোমরা কি বারান্দায় রাখতে পারো নাই? আমাকে ডাক দেয়া বলতে যে, হুজুর আমরা চেয়েছিলাম বারান্দায় রাখতে, কিন্তু যিনি মারা গেছে তেনার সন্তান ডাক দেয়া বলে, যেহেতু মারা গেছে বারান্দায় রাখার দরকার নাই, ওই বাজার আম গাছের নিচে রেখে দাও। এত আদরের সন্তান, এত মায়ের সন্তান, যে সন্তানের জন্য যে বিবির জন্য আপনি এত কষ্ট করলেন, ওরে বন্ধু আপনি মারা যাওয়ার সাথে সাথে সবাই আপনার পর হয়ে যায়। কিসের আজকে আপনি বাহাদুরি করেন রে বাবা? আপনি বলেন এটা কার, এটা আমার। 2 দিনের দুনিয়ায়, এই পুতুল খেলার দুনিয়ার মধ্যে এসে আপনি একেবারে মুখের মধ্যে পড়ে গেছেন। না না, আসুন আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে নামাজের দিকে আসতে হবে। মাহের রমাদান মুবারক মাস সামনে আসতেছে, মাহের রমাদান মুবারক মাসে ঢোকার আগে আমাদেরকে বলুন তো দেখি কিছু কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 2টা কাজের কথা আমি আজকে আপনাদেরকে বলে দেব, একটু খেয়াল করেন। দুনিয়ার বহের মধ্যে পড়ে বান্দা, ও বান্দা, আমরা আল্লাহকে বলে গেছি। বন্ধুগণ বলুন তো, আমাদের হাতটা যদি এখন ভেঙে যায়, খুব খেয়াল করেন, হাতটা ভেঙে গেছে অথবা হাতের সমস্যা হয়েছে, বলুন চিকিৎসা আছে না নাই? আরো জোরে বলেন। মাথা যদি কেটে যায়, ফেটে যায়, মাথার চিকিৎসা আছে না নাই? পা কেটে গেছে, পায়ের চিকিৎসা আছে না নাই? বন্ধুগণ, হাড়ের সমস্যা হলে হাড়ের চিকিৎসা আছে, কিডনির সমস্যা হলে কিডনির সমস্যার জন্য চিকিৎসা আছে। বলুন তো, আমরা যেই জিনিসটার জন্য বাহাদুরি করে বেড়াই, আমাদের ভিতরে রূহ শব্দটা আছে না নাই? কথা বলা আছে না নাই? রুহুর কি আজও পর্যন্ত কেউ চিকিৎসা করতে পারছে? এত বৈজ্ঞানিক রিসার্চ করে এত কিছু বের করতেছে, রুহুর কি আসলে চিকিৎসা হয়? কথা কোন চিকিৎসা হয়? আত্মা, রুহ, আত্মা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উনি যদি জানতে পারে, কোনো ক্রমে যদি জানাই দেওয়া হয় কালকে সে মারা যাবে, 10 কোটি টাকা অথবা 100 কোটি টাকা দিলে পারে 5 বছর বা 1 বছর হায়াত দেওয়া হবে। বলুন তো দেখি, 10 লক্ষ না, 1 কোটি না, আমার বন্ধুগণ 100 কোটি না, তাম বাংলাদেশে যদি সব কিছু বেঁচেও দেওয়া লাগে, তারপরও কি হায়াত কি সে চাবে কি চাবে না? ওই জায়গায় কি ঘুষ আছে? কথা কোন ওই জায়গায় ঘুষ চলে না। এত কিছু চিকিৎসা হয়, ওর চিকিৎসা নাই। আজ পর্যন্ত রুটা আসলে কি কেউ কেউ বলতে পারবেন? রুটা কি কেউ কেউ বলা যাবে? বলতে পারবেন? রুটা হলো আল্লাহর একটা হুকুম। হুকুম যখন হয়ে যায় সাথে সাথে আপনাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। ও বন্ধুগণ আমার ভাইরা একটু খেয়াল করেন, এই জন্য এই দুনিয়াটা হলো একটা পুতুল খেলা, খুব খেয়াল করেন। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নয় রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার মেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কথা বলেন ঠিক না ঠিক? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। মায়ে ধুলা বালু ছেড়ে দিয়া গাত টান দিয়া কোলে দিয়া, মায়ে ধুলা বালু ছেড়ে দিয়া গাত টান দিয়া কোলে দিয়া, মুখেতে চুমু দিয়া গা বাসি তো ভালা, এই দুনিয়াটা পুতুল খেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। কথা ঠিক যাবে ঠিক?